বুধবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে একটি গাছ মায়ের নামে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ ধরনের হৃদয়স্পর্শী অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করার জন্য শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বক্তব্য রেখে বলেন, এটা শুধু গাছ লাগানো নয়, মায়েদের অবদানের উপর সম্মান জানানোর দিক। মা মানে নিঃস্বার্থ ভালোবাসা। 2023 সালে এই কর্মসূচির প্রথম অধ্যায় শুরু হয়েছিল। 1,42,600 গাছ রোপণ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী আরো বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, কিভাবে পরিচর্যা করে গাছ বড় করে তুলতে হবে সে বিষয়ে ছাত্রছাত্রীদের আরো বেশি উদ্যোগ নিতে হবে। এবছরের স্লোগান হলো একটি গাছ একজন শিক্ষার্থী। এই কর্মসূচি আগামী 30 জুন পর্যন্ত চলবে। আজকে একযোগে রাজ্যের সমস্ত জেলায় শুরু করেছে। প্রায় 2,92,400 অধিক ছাত্রছাত্রী অংশ নিয়েছে। তাদের সাথে 90,000-এর অধিক মায়েরা অংশ নেবে। আজ রাজ্যে 1,56,200-র অধিক গাছ রোপণ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটা সায়েন্টিফিক প্ল্যাটফর্ম। প্রকৃতিকে সকলের ভালোবাসতে হবে, প্রকৃতিকে ভুলে গেলে চলবে না। সুতরাং এই কর্মসূচির মাধ্যমে বোঝানো হয়েছে মায়ের মতো যাতে গাছকে পরিচর্যা করা হয়। আগামী দিন ছাত্রছাত্রীরা যাতে বৃক্ষরোপণে আরো বেশি উৎসাহিত হয় সে বিষয়ে অবগত করলেন মুখ্যমন্ত্রী। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই যে মায়ের নামে একটি বৃক্ষরোপণ করার যে কার্যক্রম গত 2 বছর ধরে শুরু হয়েছে, এটা শুধু একটা গাছ লাগানো না। আমরা মাঝে মাঝে ভুলে যাই যে আমাদের আজকে এখানে আসার বা যারাই আজকে পড়াশোনা করছে বা যে যে জায়গায় থাকে, মায়েদের যে একটা অবদান, সেই অবদানের উপরে তাদের সম্মান ও কৃতজ্ঞতা জানানোর একটি আমি বলবো যে অনন্য উপায়। এবং এতে করে মায়ের মতো একটা গাছকে আমরা শ্রদ্ধা করবো, তাকে ভালোবাসা আমাদের দেওয়া উচিত। আমরা বর্ণ প্রকৃতি এখানে যারা স্টুডেন্টরা আছে নিশ্চয়ই আমরা এসে বা আলোচনা এইসব ইত্যাদি আমরা লিখি, কিন্তু এখনো দেখা যায় বহু জায়গায় ডিফরেস্টেশনের জন্য অনেক বনদস্যুরা আছে, ভানুলোক যেমন আছে বনদস্যুরা আছে। বহু জায়গায় খবর আছে যে গাছ কেটে দিচ্ছে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমন্ত কুমার সহ অন্যান্যরা। অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের ভিতর বৃক্ষরোপণ করা হয়। মুখ্যমন্ত্রী নিজ হাতে বৃক্ষরোপণ করেন। একই সাথে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রীদের নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি সংগঠিত করেন। শান্তন টিভি।